বাংলায় যে অপশাসন চলছে, নারী নির্যাতন চলছে, করপশন সবচেয়ে বেশি বাংলাকে লুটে পুটে খাচ্ছে, বাংলার মান ইজ্জত একদম বেঁচে দিচ্ছে। যার ফলে এখন আমাদের মতো লোক যদি না সামনে আসে, আর আগামী দিনে পশ্চিমবঙ্গে বাস করতে গেলে তাদের এই ইলেকশনে একজোট হয়ে বিজেপিকে ভোট দিতে হবে। ভোটারকে আমার এই বার্তা, সবাই যারা হিন্দুরা আছে একজোট হয়ে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করো। নমস্কার, জয় হিন্দ। আজকে আমাদের সাথে আছেন অসীম কুমার মহাশয়, অসীম কুমার বিশ্বাস মহাশয়। অসীম কুমার বিশ্বাস মহাশয় হচ্ছেন ইন্ডিসেম চ্যারিটেবল ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর আর রানাঘাট দক্ষিণ 90 কনস্টিটিউয়েন্সির বিজেপির প্রার্থী। স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি একজন বিশিষ্ট বিজনেসম্যান, একজন সমাজসেবী, পলিটিক্সে এন্ট্রি করলেন, ওয়াই সাচ ইউটার্ন, এর কারণ কি স্যার? পলিটিক্সে আমি ব্যাকগ্রাউন্ড থেকে সব দিনই ছিল, ফ্রন্ট লাইনে আসিনি। পলিটিক্সকে আমার কাছে নতুন কিছু না, মেইন হচ্ছে এখন ফ্রন্টে আসতেও বাধ্য হয়ে, যেহেতু বাংলায় যে অপশাসন চলছে, নারী নির্যাতন চলছে, করপশন সবচেয়ে বেশি বাংলাকে লুটে পুটে খাচ্ছে, বাংলার মান ইজ্জত একদম বেঁচে দিচ্ছে। যার ফলে এখন আমাদের মতো লোক যদি না সামনে আসে, আর এই ধরনের একটা সরকারকে তাহলে তাড়ানো সম্ভব নয়। আমাদের মতো কিছু লোক আসতে হবে সামনে, সেই জন্যে বিজনেস তো থাকবেই, সব কিছু থাকবে। তারপরে আমাদের উত্তরবঙ্গ থেকে যারা এসেছে, আবার এখানে মমতা ব্যানার্জি সরকার এমন একটা পরিবেশ তৈরি করেছে, মানে এখানে হিন্দুদের থাকার মতো আর জায়গা নেই। আর এটা হচ্ছে হিন্দুদের জন্যে পশ্চিমবাংলার শেষ লড়াই। আগামী দিনে পশ্চিমবঙ্গে বাস করতে গেলে তাদের এই ইলেকশনে একজোট হয়ে বিজেপিকে ভোট দিতে হবে, আর বাংলাকে দূষণমুক্ত, শোষণমুক্ত আর এই সামাজিক বিরোধী মুক্ত করতে হবে। স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 90 কনস্টিটিউয়েন্সি রানাঘাট দক্ষিণ, এটাকে বিজেপির গড় বলা হয়, স্ট্রং সিট বলা হয়। এখানে বড় বড় নাম ছিলেন, বড় বড় নাম ছিলেন, কিন্তু দল হাইকমান্ড আপনার নাম সিলেক্ট করেছে, ফাইনাল করেছে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উনি যেভাবে দেশকে আগে নিয়ে যাচ্ছেন, অমিত শাহজি, আর আমাকে সেই তাদের সাথে একটা ছোট্ট সৈনিকের সুযোগ দেওয়ার জন্য আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, বিরোধীরা বলছে কি ডক্টর অসীম কুমার বিশ্বাস হচ্ছে একজন বহিরাগত, বাইরের লোক, দিল্লির লোক। এই সম্বন্ধে আপনি কি বলবেন? তারা বোর্ডের বেনিফিট নিতে বলছে, এলাকার লোক সব জানে। আজকে 15 বছর ধরে এলাকায় আমি ফ্যাক্টরি বানিয়েছি, এখানকার গরিব মানুষদের মহিলারাই কাজ করে সেই ফ্যাক্টরিতে। আর আমার এখানে জন্ম, এখানকার আমি ভূমিপুত্র, এখানে আমার জমি জমা পুকুর সব রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, তো আমি বাইরে কী করে বললাম, সেটা সেই প্রশ্নের জবাব আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন। স্যার, আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, আপনি কত মার্জিনে জিতের আপনি এক্সপেক্ট করছেন? হোয়াট উইল বি দি মার্জিন? দেখুন, মার্জিন এখনই তো আমি বলতে পারবো না, তবে আমাদের কর্মীরা যদি সঠিকভাবে কাজ করে, পরিশ্রম করে, তাহলে আমাদের এখানে বিরোধীরা ভোট কিছুই পাবে না, হয়তো 60-70 হাজার ভোট পেতেও পারে, যেটা 2,80,000 ভোট আছে তার বেশি ওরা পাবে না। স্যার, আপনি একটা নিউ ফেস, ক্লিন ফেস, আপনি কি বার্তা দেবেন আমাদের রাষ্ট্রীয় প্রচারের মাধ্যম থেকে নিজের কনস্টিটিউয়েন্সির লোকেদের, ভোটারদের? ভোটারকে আমার এই বার্তা, সবাই যারা হিন্দুরা আছে একজোট হয়ে এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করো, নাহলে আগামী দিনে তারা এই রাজ্যে বসবাস করতে পারবে না। এখানে বেশিরভাগই লোক বাংলাদেশ থেকে আসা, আর তারা ধর্ম রক্ষার স্বার্থে বাংলাদেশে থেকে এখানে এসেছে, নাহলে তারা ধর্ম পরিবর্তন করে সেই দেশে থাকতে পারত। যে ধর্ম রক্ষার জন্য তারা এই দেশে এসেছে, আবার তারা এরপরে তারা কোথায় যাবে? এখানে তো বর্তমান সরকার যা অবস্থা করে রেখেছে, হিন্দু মহিলারা ধর্ষণ হচ্ছে, তাও অন্য সম্প্রদায় দিয়ে, আর সেখানে এইবার যদি আবার জিতে যায় এই ধরনের একটা অপশাসন, তাহলে তো এরা থাকতে পারবে না। তাই সবার কাছে আমার হাত জোড় করে অনুরোধ, যেন তারা এবার একত্রিত হয়ে এই অপশাসনের বিরুদ্ধে ভোট দেয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।